বাড়ি থেকে বের হতেই এই কুকুরটার সাথে দেখা হয়ে গেল। আর এই সেই কুকুরটা যেটা আমাদের বড় বড় কয়েকটা মুরগি কয়েকদিন আগে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল এবং সুন্দর একটি সকালে সবাইকে স্বাগতম। তবে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রামের যেই চক থাকে ধানের জমিগুলো, সেখানে কি অবস্থা এবং আমাদের একটা জমি আছে এখানে তো সামনে, সেটা দেখার জন্য আসছি সকাল সকালবেলা। তো দেখতে থাকুন। তবে আজকে সকালে অনেক কুয়াশা পড়ছে। গত কয়েকদিন থেকে আজকে অনেক কুয়াশা দেখা যাইতেছে। একবার দেখতেই পাচ্ছেন যে কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না। একবার আর লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে শীতটা যদিও শেষ পর্যায়ে, তারপরও দেখুন যে প্রচুর কুয়াশা পড়ছে। এবার দেখুন চারিদিকটা বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না, যদি এই যে দেখুন খুব কাছে একটা বাড়ি রয়েছে, কিন্তু এরকম পুরা দেখা যাচ্ছে না ক্লিয়ার। আর এই হচ্ছে আমাদের জমিটা। তো বেশ কয়েকদিন আগে ধানের চারা লাগানো হয়েছে, তো সেটা দেখার জন্য জমির কাছে আসছিলাম সকাল সকালবেলায়। ভাবলাম যে আজকে রাস্তায় যাব না, আজকে জমির কি অবস্থা দেখতে যাব। তবে এসে দেখলাম যে না, মোটামুটি ঠিক আছে ধানের চারাগুলো। তবে ওষুধ দিতে হবে, সার ওষুধ দিলে এখন মোটামুটি ধানের চারাগুলো নতুন করে উঠে যাবে। এই যে দেখুন, এটা গতকালকে লাগাইছে। তবে বেশ দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। দেখুন, মনে হচ্ছে যে কোনো শিল্পীর আঁকা, মানে শিল্পীরা যেভাবে ছবি আঁকে ওইরকম আমার কাছে লাগতেছে। দেখুন, আসলে গ্রামের দৃশ্যগুলাই এরকম, মানে যতই আপনি দেখবেন ততই আপনি মুগ্ধ হবেন। আর আজকে মানে আমার মনে হচ্ছে যে এবারের শীতের সিজনে সবচেয়ে বেশি কুয়াশা। দেখুন, মানে কোথাও কোনো কিচ্ছুই দেখা যাচ্ছে না। একদম কাছে কিছুই, মানে বাড়িঘর থাকলেও সেই বাড়িঘরগুলো, এই যে দেখুন এখানে একটা বাড়ি আছে, তাও ক্লিয়ারলি দেখা যাইতেছে না। এই যে এখানে বেশ কুয়াশা পড়ছে। তবে অনেক কুয়াশা পড়লে দেখা যাচ্ছে যে শীতের যে খেজুরের রস থাকে আসলে সেটা অনেক বেশি হয় কুয়াশায়। এবং কুয়াশা থাকলে ফসল ফলাদিও ভালো হয়। এই শিশিরের যেই গাছের যেই শিশির ভেজা যে ঠান্ডা পানিটা, ওইটা আসলে ফসলের জন্য অনেকটা ভালো। যেমন এই যে দেখুন ধান গাছের উপরে দেখুন, এই যে মানে প্রতিটা ধান গাছের উপরে এরকম পানি জমে আছে। সকালবেলা যে রাস্তায় হাঁটে বা রাস্তায় হাঁটে, কিন্তু আমার কাছে ভালো লাগে এরকম, মানে আমার কাছে ভালো লাগে এরকম জায়গাতে হাঁটতে। আর দেখুন পুরো চক জুড়ে কোথাও কেউ নেই, শুধু আমি একলাই হাঁটতেছি। তবে আমার কাছে হাঁটতে বেশ ভালো লাগতেছে, সুন্দর জায়গা। হ্যাঁ, চারিদিকে সবুজে ভরা এবং এবং এরকম ছোট্ট একটি ধানের জমির আইল ধরে হাঁটা, মানে আমার কাছে বেশ ভালো লাগে। তো সেজন্য আর কি মাঝে মাঝে আমি হাঁটি। আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি অনেক ভিডিও আছে যে আমি এরকম সকাল ভোরবেলা একদমই জমির মাঝখান দিয়ে হাঁটতেছি, বা জমির আইলে হাঁটতেছি, বা ডেঙ্গা, এই এক এক জায়গায় আসলে আমাদের এখানে ডেঙ্গা বলা হয়, সেই ডেঙ্গা দিয়ে হাঁটতেছি। আর ওই যে দেখুন সূর্য, দেখা যাচ্ছে কিনা জানি না ক্লিয়ারলি। ওই যে দেখুন এই মাত্র সূর্য, মানে হালকা হালকা দেখা গেছে। তবে উঠতে আজকে বেশ সময় লাগবে, যদিও সূর্য তার সময় মতো উঠে যায়, কিন্তু মানে চারিদিকটা পরিষ্কার হতে আজকে অনেকটা সময় লাগবে। আর এই বৈদ্যুতিক খুঁটিগুলা যদিও অনেক আগের, কিন্তু তখন মানে এই বৈদ্যুতিক খুঁটিগুলো এখানে করছে। আর এই খুঁটিগুলো কার কার মানে কাজ হচ্ছে যে ওই যে আমরা বলি যে সুইচ গেট থেকে যে পানি বা সুইচ গেট চলে যেটা দিয়ে,
সেটারই এই লাইনগুলা আর কি। তবে একটা দেখুন, এই কুটিটা মানে একদম ড্যাঙ্গার মাঝখানে পড়ে গেছে। তবে সুন্দর একটা জায়গায় পড়েছে, কারো জমিতে নয়, কারো ইয়েতে নয়, মানে একদম মাঝ বরাবর পড়েছে। তবে চারিদিকটাই দেখতেই পাচ্ছেন যে একদম আমাদের চকের ধান লাগানোর মানে ধানের চারা লাগানো প্রায় শেষ, একদমই শেষের দিকে। এখন মানে দুই একটা হাতে গোনা জমি বাকি আছে। তবে আহ, আসলে এই কাজগুলা খুব মানে দেখা যাচ্ছে বাবাটা গ্রামের কাজগুলো যতটাই বাবা সহজ, কিন্তু সেই কাজগুলো করা অনেকটা কঠিন যতই আপনি সহজ ভাবেন। যেমন এইবার এই যে ধানের চারাগুলো বা আমাদের এখানে জ্বালা বলা হয়, এগুলা উঠানোর জন্য আমরা মহিলা দিয়ে উঠানো হয়েছে। হ্যাঁ, আর একটা সময় আমরা ছোটবেলায় দেখতাম বা বেশ কয়েক বছর আগে দেখতাম যে এই লোক দিয়ে উঠানো হতো বা গ্রামে বদলা পাওয়া যেত, কিন্তু এখন আর বদলা পাওয়া যায় না, বা বদলা সচরাচর দেখা যায় না। তা এখন ওইসব দূর দূরান্ত থেকে মানুষ বা লোক এনে এই কাজগুলো করানো হচ্ছে। তারপর এই যে আপনাদেরকে আমি দেখাইছিলাম মনে হয় যে এই যে ধানের আহ, জ্বালাগুলা বা ধানের চারাগুলা লাগানো হয়েছিল তখন, সেই আমাদের কুমিল্লা থেকে সরি দাউদকান্দি থেকে লোক এনে তারপরে এই ধানের চারাগুলো এবার লাগানো হয়েছে। তো আসলে দিন যার জমি আছে যার জমি আছে সে করতে চায়, কিন্তু আসলে এসব কাজগুলো একলা করা কখনো সম্ভব না। সেজন্য লোক লাগে, বদলা লাগে। আর এই কাজগুলো মূলত সরে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে মানুষ বা কৃষক অনেক সময় তার ন্যায্য পায় না, যেই টাকা ইনভেস্ট করে আসলে সেই টাকা পায় না। তো সেই জন্য আসলে অনেকে এই কৃষি কাজ থেকে সরে যাচ্ছে। আর তবে এই এই সিজনে একটা সুন্দর জিনিস হচ্ছে দেখুন, সেই আমাদের এখানে এই যে যেভাবে লাইন করে বা কেলান করে পানি নিয়ে আসা হয় জমিতে, প্রতিটা জমিতে দেওয়া হবে। এখন পানি না দেওয়ার কারণ হচ্ছে যে পানিগুলো পানি পানি জমির যে পানি সেই পানিগুলো শুকাবে। ওই যে দেখুন এখানে শুকাইতে দিছি, মানে জমিটা শুকানোর পরে এখানে সার ওষুধ দিয়ে তারপর আবার নতুন করে পানি দিবে। আর তখন এই কেলান দিয়ে পানি আসবে সেই সুইচ গেট থেকে, একদম ভরপুর থাকবে পানি। তবে যার জমি আছে তার তো আসলে লস হলেও করতে হবে, এটা স্বাভাবিক। যে আমাদের জমি আছে, এখন আমাদের জমি কে করবে? হ্যাঁ, আমাদের জমি তো অবশ্যই আমাদের করতে হবে, সেটা লস হোক আর লাভ হোক, কারণ জমি তো আর এভাবে ফিরে রাখা যায় না। এবং আপনি কাউকে দিবেন বা কাউকে এই জমি চাষ করতে দিবেন, কিন্তু দেখবেন যে এরকম করবে না। মানে আপনি করলে যে ফসলটা হবে, আপনি কাউকে দিলে সেই ফসলটা আর পাবেন না। সেজন্যই মানে লাভ হোক আর লস হোক, হ্যাঁ, সেই জমিটা চাষ করতে হবে। যাদের জমি আর কি তারাই চাষ করবে। তবে এখানে বুদ্ধিটা একবার দেখুন, মানে জমিতে পানি নেওয়ার জন্য বস্তা ব্যবহার করছে। কারণ এই বস্তাটা যখন এখানে খাড়া করে দেবে, পানিগুলো এভাবে ঢুকে যাবে। প্রতিটা জমির জমিতে পানি নেওয়ার জন্য এরকম সিস্টেম করা হয়েছে আর কি। যে জমিতে পানি নিবে ওই জমির আহ, এই লাইন সোজা এখানে বস্তা ফেলে দিলে পানি অটোমেটিক ঢুকে যাবে। আসলে বুদ্ধি কাটিয়ে কাজ করলে যে কোনো কাজই অনেক সুন্দর হয়। আর এটা হচ্ছে আমারই এক দাদার বাড়ি এটা। ওনার বাড়িতে যাওয়ার জন্য এরকম কেলানের উপরে ছোট্ট একটি ব্রিজ দেওয়া হয়েছে। আর অন্যদিকে দেখুন এই যে সূর্য মামা মাত্র তার মানে সূর্য এখন উঠতেছে আর কি, সূর্য মামার দেখা মিলেছে ওই যে দুই গাছের ফাঁক দিয়ে তার দেখা মিলেছে। তবে গ্রামের এরকম সুন্দর দৃশ্যগুলো আপনাদের কাছে শেয়ার করি বা আপনাদের ভালো লাগে এই আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন এরকম দৃশ্যগুলো দেখলে আসলেই অনেকটা ভালো লাগার মতো বা ভালো মুহূর্ত।
তবে গ্রামের বাড়িঘরগুলো দেখুন, ওই যে দেখুন এখনো মানুষ ঘুম থেকে উঠেনি, অনেকে নামাজ পড়ে শুয়ে আছে, বা অনেকে উঠবে বা যার দরকার সে উঠে গেছে। যেমন আমার প্রয়োজন, আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি। আর এই সাথে গ্রামের রাস্তাগুলো দেখুন কতটাই ফাঁকা, মানে দেখে মনে হবে লোক শূন্য, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে প্রচুর মানুষ হাঁটাচলা করতেছে। আর এই হচ্ছে গ্রামের মানুষের অবস্থা। তবে বেশিরভাগ মানুষই বাজারের দিকে আহ, চলে গেছে, যারা একটু যাদের পণ্য বিক্রি করার জন্য শাকসবজি, হ্যাঁ, যে অন্যান্য শাকসবজি বিক্রি করতে বাজারে যাবে, তারা বাজারের দিকে চলে গেছে। তো এরকম আর কি, যে যার প্রয়োজন সে ঘুম থেকে উঠেই তার কাজে চলে গেছে। আর এই দেখুন, মানে কুয়াশার আর কুয়াশা। আর ওই যে দেখুন সূর্য আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। তবে আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।